عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس عن أموره فيما أفنه وعن شبابه فيما أبله وماله من أين اكتسبه وفيما أنفقه وما جاء عاملا فيما علم ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সময় সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য ব্যবহার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করা হবে, এক জায়গায় জমা করা হবে, এক জায়গায় গচ্ছিত করা হবে। ধরেন এই জায়গাটা হচ্ছে কিয়ামতের মাঠ। এই কিয়ামতের মাঠে সকলকে এক জায়গায় উপস্থিত করা হয়েছে এবং সকলকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। সেই কিয়ামতের দিন আপনাকে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে এবং আপনাকে এবং আমাকে বলবে এই 5টি বিষয়ে তোমরা জবাব দাও। যতক্ষণ পর্যন্ত এই 5টি বিষয় তোমরা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা লড়তে পারবে না, তোমরা সামনে যেতেও পারবে না, পেছনেও যেতে পারবে না, বামে যেতে পারবে না, ডানও যেতে পারবে না। সেই কিয়ামতের মাঠ খুব জটিল এবং কঠিন দিন হয়ে যাবে। তো সেই 5টি কি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেই কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর মাঠ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 নম্বর বললেন সেই 5টির মধ্যে 1 নম্বর বললেন আন উমুরিহি ফিমা আফনাহু। আপনাকে বলা হবে যে তোমাকে আমি যে 60 বছর সময় দিয়েছিলাম, তোমাকে আমি 70 বছর সময় দিয়েছিলাম, 100 বছর সময় দিয়েছিলাম, সেই সময়টাকে তুমি কোন কাজে অতিবাহিত করেছো তুমি জবাব দাও। বলা হবে হে আব্দুর রহমান, হে আব্দুল সত্তার, হে আব্দুল গফফার, হে আব্দুল মান্নান, হে আব্দুল জব্বার, হে আব্দুল খালিক, হে আব্দুল মালিক, তোমাকে যে আমি 60 বছর সময় দিয়েছিলাম, তোমাকে আমি 70 বছর সময় দিয়েছিলাম, তোমাকে আমি 100 বছর সময় দিয়েছিলাম, সেই সময়টাকে তুমি কোন কাজে অতিবাহিত করেছো তুমি জবাব দাও। তোমাকে সময় পঙ্কভাবে বুঝিয়ে দিতে হবে, না হলে তোমার এক পা বৃন্দু নড়তে পারবে না, তুমি সামনেও যেতে পারবে না, তুমি পেছনেও যেতে পারবে না, তুমি ডানও যেতে পারবে না, তুমি বামও যেতে পারবে না। সেই কিয়ামতের মাঠ খুব জটিল এবং কঠিন হয়ে যাবে। তাহলে আপনাকে 1 নম্বর প্রশ্ন করা হবে আপনার সময় সম্পর্কে, আপনার বয়স সম্পর্কে, যে আপনার এই 60 বছর জীবনে আপনি কি করছেন, আপনি সময়টাকে কিভাবে আপনি নষ্ট করছেন। আপনি যদি সেই সময়টাকে আপনি চায়ের দোকানে বসে বসে আড্ডা পিটে যদি সময়টাকে নষ্ট করে দেন, আপনি যদি গ্রামের পেছনে খেলে খেলে আপনি সময়টাকে অতিবাহিত করে দেন, আপনি সেই সময়টাকে যদি আপনি লুডো খেলে সময়টাকে আপনি শেষ করে দেন, আপনি সেই সময়টাকে যদি অপর মহিলার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করে যদি আপনি সময়টাকে অতিবাহিত করে দেন, তাহলে আপনি কি কিয়ামতের দিন আপনি জবাব দিতে পারবেন? আপনি কি উত্তর দিতে পারবেন? আপনি কোশ্চেন কালো উত্তর দিতে পারবেন না। আপনি আল্লাহকে বলতে পারবেন না যে আমি এই সময়টাকে আমি ওই চায়ের দোকানে বসে বসে আমি কাটিয়ে দিয়েছি, আমি ওই সময়টাকে আমি লুডোর পেছনে আমি কাটিয়ে দিয়েছি, ওই সময়টাকে আমি ফ্রি ফায়ার খেলে, আমি পাবজি খেলে আমি সময়টাকে অতিবাহিত করে দিয়েছি। এটা আপনি বলতে পারবেন না। যদি আপনি বলেন তাহলে আপনি তো ধরা পড়ে যাবেন, আপনি তো বলতে পারবেন না। তারপরে এই যে সামনে ইলেকশন আসছে, এই যে সামনে ভোট আসছে, এই ভোট নিয়ে আমাদের মুসলমান মাথামোটা মুসলমান, আমরা নামধারী মুসলমান, আমরা ভোট নিয়ে কত মাতামাতি করছি। আজকে আমরা ভোট নিয়ে কত মাতামাতি করছি। এই ভোটের জন্য আমরা কি করছি? ভাইকে হত্যা করছি, বাপকে হত্যা করছি, ভাইকে ভাই মনে করছি না, বন্ধুকে বন্ধু মনে করছি না। এই ভোটের পেছনে আমরা কি করছি? ছুটে বেড়াচ্ছি। কিন্তু সেই দিন কিয়ামতের দিন আপনাকে সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি সেই দিন আপনি জবাব দিতে পারবেন? আপনি সেই সময়টাকে আপনি কি করছেন? আপনি সেই মিছিলে আপনি সময়টাকে অতিবাহিত করছেন। আপনি রাতকে রাত মনে করছেন না, দিনকে দিন মনে করছেন না, আপনি নেতার পেছনে শুধু দৌড়িয়ে বেড়াচ্ছেন। আপনি সেই নেতার পেছনে যদি দৌড়িয়ে বেড়ান তাহলে আপনার কি লাভ হচ্ছে? আপনার সময় অপচয় হচ্ছে, আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কিয়ামতের দিন আপনি জবাব দিতে পারবেন না। অতএব আপনাদেরকে একটি সাফ কথা বলে রাখছি, একবারই সূক্ষ্ম কথা বলে রাখছি, ভোট আসবে, ভোট যাবে, নেতা আসবে, নেতা আসবে, মন্ত্রী যাবে, মন্ত্রী আসবে, কিন্তু আপনার এই আন্দোলন করতে গিয়ে, এই মিছিল মিটিং করতে গিয়ে যদি আপনার প্রাণটা একবার চলে যায় তাহলে আপনার কি প্রাণ ফিরে আসবে? আপনার প্রাণ ফিরে আসবে? আপনার প্রাণ ফিরে আসবে না। তাহলে আপনি এত ভোটের জন্য এত মাথামাতি করছেন কেন? আপনি ভোট নিয়ে এত মাথা ব্যথা করছেন কেন? আপনি বলছেন টিএমসি জিতবে, আপনি বলছেন বিজেপি হারবে, আপনি বলছেন
কংগ্রেস জিতবে, এইরকমভাবে আপনার সময়টাকে অতিবাহিত করছেন। আপনি এই কথাগুলি আপনি বলছেন কেন? আপনি নেতা মন্ত্রীর পেছনে আপনি সময়টাকে অতিবাহিত করছেন কেন? কিয়ামত খুব জটিল এবং কঠিন জায়গা হবে, আপনাকে আমি বুঝাইতে অক্ষম। আপনাকে আমি বলছি যে এই সময়টাকে আপনারা গুরুত্ব দিন। যদি আপনি এই সময়টাকে নেতা মন্ত্রীর পেছনে যদি সময়টাকে আপনারা অতিবাহিত করেন, তাহলে আপনি কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বললেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, সেই যৌবনটা তুমি কোন কাজে অতিবাহিত করেছো? তুমি জবাব দাও। তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, সেই যৌবনের শক্তি তুমি কোন মানুষের উপর প্রয়োগ করেছো? তোমার সেই যৌবনের শক্তির কারণে তুমি মানুষকে মানুষ মনে করনি, তুমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তার সঙ্গে ভালো ব্যবহার করনি, তুমি জবাব দাও। সেই যৌবনটা যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন, যদি আল্লাহর কাজে ব্যবহার করেন, তাহলে আপনি জবাব দিতে পারবেন। আর যদি সেই যৌবনকালটা যদি আপনি খারাপ কাজে ব্যবহার করেন, তাহলে আপনি জবাব দিতে পারবেন না। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে শতকরা 90% যুবক তারা নিজের যৌবনের হেফাজত করছে না, তারা নিজের যৌবনটাকে একবারে বিনষ্ট করে দিচ্ছে, একবারে নিজের যৌবনটাকে বাদ করে দিচ্ছে। অতএব সমস্ত যুবকদেরকে আমি এটাই আহ্বান করব, তোমরা এই যৌবনকালটাকে তোমরা হেলায় খেলায় তোমরা কাটিয়ে দিও না। তোমরা এই যৌবনটাকে তোমরা ভালোভাবে শক্তভাবে আঁকড়ে ধরো। তোমরা এই যৌবনটাকে তোমরা নষ্ট করো না, তোমরা ক্ষয় করে না। যদি তোমরা এই যৌবনটাকে নষ্ট করে দাও, তাহলে তোমাকে কিয়ামতের দিনে হিসাব লাগবে, একবারে লাগবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নাম্বার 3, তৃতীয় নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আপনাকে টাকা পয়সা দেওয়া হয়েছে, আপনাকে বাড়ি গাড়ি দেওয়া হয়েছে, আপনাকে অনেক টাকা পয়সার মালিক করা হয়েছে। আপনাকে বলা হবে, হে আব্দুর রহমান, তোমাকে তো টাকা পয়সা অনেক দিয়েছিলাম, তোমাকে জমি জায়গা অনেক দিয়েছিলাম, সেই টাকা পয়সা তুমি কোন কাজে কোথা থেকে তুমি উপার্জন করেছে? তুমি জবাব দাও। আপনারা বলবেন কি আল্লাহ জানে না? যে আল্লাহ জানে না কোথা থেকে উপার্জন করছে? আল্লাহ তো সব কিছু জানে, কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবে আপনাকে আপনার সঙ্গে তামাশা করবে, আপনার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে যে আমি টাকা পয়সা দিয়েছিলাম, অনেক যে টাকা পয়সা দিয়েছিলাম, বাড়ি গাড়ি দিয়েছিলাম, জমি জায়গা দিয়েছিলাম, অনেক তোমাকে গ্রামের সম্পত্তি দিয়েছিলাম, তো সেই সম্পত্তি তুমি কোন কাজে কোথায় থেকে তুমি উপার্জন করেছো? তুমি জবাব দাও। আপনি যদি সেই টাকা পয়সা জমি জায়গা যদি আপনি হারাম উপার্জন করে থাকেন, হারাম পন্থায় যদি উপার্জন করে থাকেন, তাহলে আপনি কিয়ামতের দিন ধরা পড়ে যাবেন, আপনি জবাব দিতে পারবেন না, আপনার মুখ বন্ধ হয়ে যাবে, আপনার লা জবাব হয়ে যাবে, আপনি জবাব দিতে পারবেন না। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলবো যে আপনারা যদি মাসে যদি 10,000 টাকা ইনকাম করেন, তাহলে সেই টাকাটা যদি হালাল হয়, এটাই আলহামদুলিল্লাহ। আর যদি আপনি মাসে যদি 1 লক্ষ টাকা যদি ইনকাম করেন, 2 লক্ষ টাকা যদি ইনকাম করেন, আর সেই টাকাটি যদি হারাম হয়ে যায়, তাহলে আপনার কিছুই কাজে আসবে না, আপনার ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর, যে রক্ত গঠিত মাংস হারাম খেয়ে উপার্জিত, সেই শরীর জান্নাতে যাবে না, কোশ্চিনকালও যাবে না। তাহলে আপনি ভাবছেন যে আমি 1 লাখ টাকা ইনকাম করছি, আপনি হারাম পথে ইনকাম করছেন, এই হারামটাকে আপনাকে ত্যাগ করতে হবে। যদি আপনার ইনকাম সোর্স কম হয়, যদি 10,000 টাকা হয়, 20,000 টাকা হয়, এটাই আলহামদুলিল্লাহ, কিন্তু এটা হালাল টাকা। আর আপনি 1 লক্ষ টাকা ইনকাম করছেন হারাম টাকা, আপনি কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। আপনাকে বলা হবে যে এই টাকা পয়সা তুমি কোথা থেকে উপার্জন করেছো? তুমি জবাব দাও। আপনি যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আপনি না উত্তর দিতে পারেন, তাহলে আপনি কিয়ামতের দিন ধরা পড়ে যাবেন, আপনার ছাড় হবে না, আপনার বাসস্থান হবে জাহান্নাম। নাম্বার 4 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অফিমা আনফাকাহু। তোমাকে যে টাকা পয়সা দিয়েছিলাম, তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছিলাম, বাড়ি গাড়ি দিয়েছিলাম, জমি জায়গা দিয়েছিলাম, তো সেই টাকা পয়সা তুমি কোন কাজে অতিবাহিত করেছো? তুমি জবাব দাও। তোমাকে যে আমি টাকা পয়সা অনেক দিয়েছিলাম, তো সেই টাকা পয়সা তুমি কোন কাজে অতিবাহিত করেছো? কোন কাজে
নষ্ট করেছে, ক্ষয় করেছে, তুমি জবাব দাও। যদি আপনি নিজেই টাকা খেয়ে, আপনি নিজেই টাকা পয়সা খেয়ে যদি আপনি নষ্ট করে দেন, তাহলে আপনি জবাব দিতে পারবেন না। আপনি যদি সেই টাকা পয়সা যদি আপনি মসজিদকে দান করেন, মাদ্রাসায় দান করেন, এতিমকে দান করেন, অসহায়কে দান করেন, তাহলে আপনি কিয়ামতের দিন জবাব দিতে পারবেন যে আমাকে আল্লাহ তুমি আমাকে এত টাকা দিয়েছিলে, আমি মসজিদে দান করেছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম, এতিমকে দিয়েছিলাম, মিসকিনকে দিয়েছিলাম, অসহায় ব্যক্তিকে দিয়েছিলাম, গরিব দুস্থ মানুষকে দিয়েছিলাম। এটা আপনি বলতে পারবেন। আর যদি আপনি সেই টাকা পয়সা আপনি নিজে উপার্জন করলেন এবং উপার্জন করার পর নিজেই ভোগ করলেন, আপনার বেটাটাকে ভোগ করালেন, কিন্তু আপনি মসজিদকে দিলেন না, মাদ্রাসায় দিলেন না, দান খায়রাত করলেন না, এবং আপনি হারাম উপার্জন করে আপনি হারাম জায়গাতে আপনি সেই টাকাটা ব্যয় করছেন। একটা গানের অনুষ্ঠান হবে, তো সেই গানের অনুষ্ঠানে আপনি লক্ষ লক্ষ টাকা ঢেলে দিলেন, তাহলে আপনার এটা কোনো কাজে আসবে না। অতএব সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, কিয়ামতের দিন আপনাকে 4 নম্বর জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনাকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে সে টাকা পয়সা আপনি কোথায় ব্যয় করেছেন, আপনাকে এটা হিসাব লাগবে। নাম্বার 5 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অফিমা আলিমা, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছে কি করনি, তুমি জবাব দাও। এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা শুনলেন, এটা আপনারা জানতে পারলেন, আপনারাও হচ্ছেন আলিম। যেহেতু আলিম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, আপনারা জানেন, অনেক কিছু জানেন না, আপনারা কোরআন এবং হাদিস সম্পর্কে আপনাদের অনেক জ্ঞান আছে, কিন্তু আপনারা আরবিটা বলতে পারবেন না, আপনারা বাংলাতে বলতে পারবেন, কিন্তু এই যে আপনি জানলেন, এই হারাম হালাল সম্পর্কে জানলেন, এই বিষয়ে আপনাকে কিয়ামতের দিন জবাবদাহি হতে হবে। আপনাকে বলা হবে যে তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছি কি করনি, তুমি জবাব দাও। আমি যে এই 3 খাটে উঠে আমি বড় বড় লেকচারে ঝাড়ছি, যদি আমি এই সমস্ত আমল যদি না করি, তাহলে আমাকেও কিয়ামতের দিন জবাবদাহি হতে হবে। আমাকেও বলবে যে তুমি তো লোককে বলেছিলে যে এটা করতে হবে, সেই করতে হবে, ওই করতে হবে, কিন্তু তুমি যে আমল করনি, তাহলে আমার কিয়ামত হারিয়ে যাবে, আমার পরকাল হারিয়ে যাবে। অতএব আপনাকে বলছি যে আপনাকে 5 নম্বর প্রশ্ন করা হবে যে আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান অনুযায়ী আপনাকে হিসাব নেওয়া হবে। আপনার এই জ্ঞান, আপনি জানেন যে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এগুলো আপনারা জানেন, তারপরে আপনি খাচ্ছেন, তাহলে আপনি জ্ঞানের ওপর আপনি আমল করছেন না। আপনি জানার পর আপনি আমল করছেন না, তাহলে আপনার বাসস্থান হবে জাহান্নাম, আপনার ঠিকানা হবে জাহান্নাম। যাই হোক, আমি পরের শেষে আল্লাহর কাছে এটাই দোয়া করব, হে রব্বুল আলামিন, যেন আমরা সময়কে মূল্যায়ন করতে পারি, যেন আমরা সুন্দরভাবে সময়ের ঘুরফেক দিতে পারি, যেন সময়ের আমরা মূল্য বুঝতে পারি। যেহেতু আমরা অনেক মানুষ জানি যারা সরকারি চাকরি করে, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, MA BA, সমস্ত ছাত্র ছাত্রীরা সকলেই জানে তারা সময়ের কি গুরুত্ব রয়েছে। তাদেরকে যখন পেপারস দেওয়া হয় পরীক্ষার জন্য, লেখার জন্য, তাদেরকে 2.5 ঘন্টা সময় দেওয়া হয়। সেই 2.5 ঘন্টার মধ্যে তাকে সমস্ত কোশ্চেনের উত্তর দিতে হবে। তার 2টা কোশ্চেন বাকি রয়েছে, কিন্তু তার হাতে 5টি সময় রয়েছে, 5 মিনিট সময় রয়েছে। সে ভাবছে যে আমার কাছে যদি আর 5টি মিনিট সময় থাকতো, তাহলে আমি গোটাই অ্যান্সারটা দিতে পারতাম। তাহলে আপনার ছেলে, আপনি, আপনার মেয়ে সেই সময়টাকে মূল্যায়ন করছেন, আর আপনি এই 24 ঘন্টার মধ্যে আপনি সময়টাকে হেলাই ধুলাই কাটিয়ে দিচ্ছেন, আপনি সময়টাকে অবহেলিত কাটিয়ে দিচ্ছেন, এই সময়টাকে আপনি মিছিল মিটিংয়ে আপনি কাটিয়ে দিচ্ছেন, এই সময়টাকে আপনি চায়ের দোকানে বসে বসে আপনি গীবাদ, পরনিন্দা, পরচর্চা করে, এক অপরের হিংসা বিদ্বেষ করে আপনি সময়টাকে অতিবাহিত করছেন। আপনাকে বলবো, এই সময়টাকে একটু ঘুরফেক দেন, এই সময়ের ওপর একটু নজর রাখুন, এই সময়কে আপনারা মূল্যায়ন করুন, না হলে আপনাকে এই সময় একদিন ধোঁকা দিবে, আমাকে ধোঁকা দিবে। অতএব এই সময়কে রেখে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আল্লাহ তুমি এই তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। পরের শেষে দোয়া করি, হে আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে দাও। হে রব্বুল আলামিন, যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো। হে রব্বুল আলামিন, আমরা পাপী তাপী বান্দা, আমরা গুনাহগার বান্দা, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি, আমরা জুলুম করেছি, আমরা অনেক পাপ করেছি। পাপের জন্য আমাদেরকে এত তুমি গজব দিচ্ছ, এই গজব থেকে আমাদেরকে রক্ষা করো, এই গজব থেকে আমাদেরকে নাজাত দান করো, এই গজব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো, সকল আল্লাহুম্মা আমিন। এই গজবের জন্য আমরা বৃষ্টি পাচ্ছি
পারছি না। আল্লাহ তোমার কাছে আমরা এটাই ফরিয়াদ করবো, আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা। হে রব্বুল আলামিন আমাদেরকে উপকারী বৃষ্টি দান করো, উপকারী বৃষ্টি দান করো, উপকারী বৃষ্টি দান করো, যেন আমরা যে বৃষ্টি পাওয়ার পরে আমরা যেন আমাদের ফসল যেন উৎপন্ন হয়, যেন আমরা বেঁচে থাকতে পারি, এই তৌফিক দান করো। হে রব্বুল আলামিন যেন আমরা এই সুন্দরভাবে বৃষ্টি উপভোগ করতে পারি। হে রব্বুল আলামিন আমাদের গজবের জন্য, আমাদের পাপের জন্য আমাদের কল থেকে টিউবওয়েল থেকে পানি উঠছে না, আমরা তোমার কাছে অনুতপ্ত হচ্ছি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি, আমরা আর পাপ করব না, আমরা জীবনে আর পাপ করব না, আমরা অনুতপ্ত হচ্ছি। এরকমভাবে আপনাকে আমাকে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে আপনি যে পাপ করেছেন, যে অন্যায় করেছেন, যে জুলুম করেছেন, আপনাকে এই জুলুমগুলি আল্লাহকে বলতে হবে যে আমি শিরিক করেছি, আমি বিদাত করেছি, আমি সালাত আদায় করিনি, আমি সিয়াম পালন করিনি। হে রব্বুল আলামিন আমি আজ থেকে করব, আজ থেকে আমি ধরবো, আমি আর ছাড়বো না, আমি পাপ করব না। এইরকমভাবে আপনাকে আমাকে অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে, আল্লাহকে বলতে হবে হে রব্বুল আলামিন তুমি তো আরশের মালিক, তুমি তো জমিনের মালিক, তুমি তো আসমানের মালিক, তুমি তো পৃথিবীর মানুষ, তুমি পৃথিবীর মালিক, তুমি ছাড়া কেউ নেই, তোমাকে আমরা বিশ্বাস করি, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে আমরা বৃষ্টি চাই, তুমি ছাড়া কেউ দিতে পারবে না। অতএব তুমি তোমার রহমতের বৃষ্টি আমাদেরকে বর্ষণ করো, এই রহমতের বৃষ্টি যেন আমরা পেয়ে আমরা যেন উপভোগ করতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো সকল, আল্লাহুম্মা আমিন। এই দাবি এই দোয়া রেখে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।